चुनाव जीतने के बाद आम जनता के पास ही हमारा जो क्या कहते हैं घोड़ा का जो क्या कहते हैं इसको नाल है लगाम लगाम आम जनता के हाथ में लगाम रहेगा। वो जैसा चाहते हैं वैसा है मैं करूंगा। ये आम जनता को और ताकत देना चाहते हैं और बहुत अच्छा बात बोला इन्होंने थोड़ी देर पहले। त्रिपुरा के पूर्व मंत्री सुदीप रॉय बर्मन ने तिनसुकिया कांग्रेस प्रत्याशी डेविड फुकन के लिए वोट मांगते हुए ये बातें कही। साथ ही उन्होंने भाजपा पर भ्रष्टाचार का आरोप लगाते हुए कहा कि भाजपा के रहते असम के हार्टथ्रॉब जुबिन गर्ग को कभी न्याय नहीं मिलेगा। चलिए सुनते हैं उन्होंने क्या कुछ कहा। মৃত্যু রহস্য উন্মোচিত হবে আপনারা কি ভাবেন? জুবিন গার্গ এটা কিন্তু আমাদের সকলের একটা ইমোশন সেন্টিমেন্ট। সেদিন কলকাতায় গিয়েছিলাম, কারণ কলকাতার অবজারভার আমি। কলকাতার মানুষ দারুণভাবে ব্যথিত। তার গান ওনার গান চতুর্দিকে বাজে। আর এই যে লোকটা মারা গেলে গতকালকে একজন এই টিভি অ্যাক্টর রাহুল, জানেন তো ঘটনাটা কি? যে গান জুবিন গান দিয়েছিল ও অ্যাক্টিং করেছিল, জুবিনও জলের পরে মারা গেছে হয়েছে। আর এরকম কি অবস্থা হয়েছে। এবং 2018 এই যে রাহুল একটা চিঠি লিখেছিল, একটা উপন্যাস লিখেছিল, যেরকম ভাবে 42 বছরে এই নৌকো থেকে পড়ে গিয়ে যা লিখেছিল সেটা ওর জীবনের সঙ্গে হয়েছে। লেখক ওই তাহলে কি এই যে জুবিন গার্গ তার যে মৃত্যু, এই মৃত্যু রহস্য উন্মোচিত হবে বিজেপি আসলে। তাহলে কেন মানুষ ভোট দেবে? কেন মানুষ? কারণ এইটাকে এই যে 9,000 টাকা লোক দিচ্ছে কেন বিজেপি? জানে যদি এবার কংগ্রেস আসে, জুবিন গার্গের মৃত্যুর সাথে যারা জড়িত 100 দিনের মধ্যে, কদিনের মধ্যে 100 দিনের মধ্যে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। ইট ইজ দ্য কমিটমেন্ট অফ দ্য কংগ্রেস পার্টি। আর কংগ্রেস পার্টি যা করে তা করে দেখায়। জানেন আমরা কেন শত্রু হয়েছি কংগ্রেস? নো, আমরা মানুষের সাথে, গরিব মানুষের সাথে কাজ করতে গিয়ে শত্রু হয়েছি। কেন জানেন? আপনি বলুন, রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন, রাইট টু ওয়ার্ক এনজিএন, তাহলে এডুকেশন, ফুড, রাইট টু হেলথ, রাইট টু ওয়ার্ক, অধিকার, ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট, ছাদ, ইন্দিরা আবাস যোজনা নাম পাল্টে মোদী এসেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছে, ঝাড়ু হাতে দিয়ে ঝাঁকে প্রকল্প, নির্মল ভারত নাম পাল্টে স্বচ্ছ ভারত, গ্রামীণ এলাকায় বিদ্যুতীকরণ, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায় নাম করেছে। নাম পাল্টানো ছাড়া बीजेपी একটা বলুন না যারা ভোট চাইতে আসে, ভাই आप लोग 12 साल में तो केंद्र सरकार में कांग्रेस ने ये एक्ट चालू किया है। आप बोलिए तो एक प्रकल्प बोलून যেটা ভারতীয় জনতা পার্টি মোদী সরকার চালু করে দেশবাসীর জন্য একটা প্রকল্প চালু করতে পারে। এই যখন হচ্ছিল আদানি আম্বানি কর্পোরেট সেক্টর ষড়যন্ত্র করলো, यार ये कांग्रेस का अजीब चीज है, ये गरीब जनता के लिए काम कर रहे, हमारे बारे में कुछ सोचता नहीं। षड्यंत्र को अदानी अंबानीरा क्या किया जाए, शेयर होल्डर हो, सब टीवी चैनल में, नेशनल चैनल में शेयर होल्डर बन जाओ, अखबार में शेयर होल्डर बन जाओ, সবাই শেয়ার হোল্ডার হলো, ন্যাশনাল চ্যানেলগুলোতে সবাই শেয়ার হোল্ডার হলো, বড় বড় নিউজ পেপারগুলো। এইবার কি 2G 3G স্পেকট্রাম কেলেঙ্কারি, কোয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, চতুর্দিকে এরা ষড়যন্ত্র করে বলতে হবে কংগ্রেস চোর, কংগ্রেস চোর, কংগ্রেস চোর বলতে শুরু করলো। কারণ এদের স্বার্থ, কংগ্রেস এই কর্পোরেটের সাথে কাজ করছিল না। গরিব গরিব শিক্ষার অধিকার দাও, স্বাস্থ্যের অধিকার দাও, খাদ্যের অধিকার দাও, অধিকার আইন দাও, ছাদ দাও, সব কিছু গরিবের সাথে করতে হবে।
ওই সব ফলস নিউজ প্রচার করতে লাগলো, মানুষের মনে এমনভাবে প্রচার করলো, মানুষের মনে যে না কংগ্রেস বুঝুন জ্যোতিষী চুরি করছে, না ভোটকে এদের ক্ষমতা যুদ্ধ করছে। এখন সুপ্রিম কোর্ট মনিটর, সিবিআই, ইডি তারা প্রত্যেকটি এই যে কয়লা ঘটনা ক্লিন চিট, কমনওয়েলথ গেমস ক্লিন চিট, আর কোনটা 2G 3G 4G স্পেকট্রাম ক্লিন চিট, 12 বছর ক্ষমতায় সুপ্রিম কোর্ট মনিটর, সিবিআই, ইডি একজনকেও অ্যারেস্ট করতে পারে না, একজনকে দোষী সাব্যস্ত করতে পারেনি। এবং সুপ্রিম কোর্ট লাস্ট অর্ডারটা দিয়েছে আজ থেকে 7-8 দিন আগে, বলেছে all these are fictitious and politically motivated cases being registered against them. इसी दौरान सीनियर कांग्रेस लीडर एवं प्रसिद्ध अधिवक्ता प्रतीक देव ने असम के मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा के नौकरी के दावों पर सवाल उठाया। খালি পদ তেওঁলোকৰ যোগ্যতাত চাকৰি পাইছে, নতুন চাকৰি কিমান ভৰ দিলে আপুনি এইটো হিচাপ দিয়ক, কিমান নতুন চাকৰি উলিয়াই দিছে, কিন্তু নতুন বেকাৰ কিমান ওলাই আছে এইটোৰ হিচাপ আপোনাক লাগে। কিমান পাৰ্চেণ্টেজ প্ৰতি বছৰে বেকাৰ ওলাই আছে, তাৰ পৰা আপোনালোকে কিমান পাৰ্চেণ্ট চাকৰি দিব পাৰিছে, সক্ষম হৈছে। গতিকে এই কথাষাৰ আপোনালোকে আলোচনা কৰিব, আৰু আমাৰ আই মাতৃসকল যিসকলে আহিব পৰা নাই ইয়াত, আপোনালোকে মোৰ এই ধৰণৰ চিন্তা চৰ্চাটো আপোনালোকে কৰিব। আপোনাৰ ভৱিষ্যত, আপোনাৰ ঘৰখন যেতিয়া আপোনালোকে চাব লাগে, আপোনাৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যতো আপোনাক চাব লাগিব। আপোনালোকে এবাৰ যদি সেইটো চকু মেলি চাই দূৰলৈ চিন্তা কৰে, তেতিয়া আপোনালোকে বুজি পাব পুৰণা দিনৰ কংগ্ৰেছে আমাৰ ঠিক আছিল,